হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে সৈনিক। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি আপনাদের বন্ধু বাউন্ডুলে সৈনিক এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। শীতকাল তো প্রায় এসেই গেল, শুরু হয়ে গেছে শীতকাল। আর শীতকাল মানেই পিকনিকের মরশুম। আমরা শীতকালে সবাই কম বেশি পিকনিক বা বনভোজন চড়ুইভাতি করে থাকি। আমি এবং আমার বন্ধুবান্ধব এবং কলিগদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বনভোজনের আয়োজনও করে থাকি। এখানে আমার চ্যানেলে তেমনই কয়েকটি ভিডিও আপনারা পরপর পাবেন, তাহলে প্রথম ভিডিওটি দেখতে থাকুন। প্যাংগং হ্রদের কথা তো আপনারা সবাই প্রায় শুনেছেন। চীন ভারত যুদ্ধের পর ভ্রমণপ্রেমীদের কাছে তাদের হৃদয়ে এর জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে গেছে। কাঁচের মতো স্বচ্ছ জল, তাতে পাহাড়ের প্রতিচ্ছবি, অসাধারণ সৌন্দর্য। আপনারা জানেন কি, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মাত্র 270 কিলোমিটার দূরেই রয়েছে এমনই এক মিনি প্যাংগং লেক। সামনে সুবিশাল জলাধার, তার নীল জলরাশি, আর জলাধারের তিন দিকে রয়েছে পাহাড়। নীল জলরাশি পাড়ে ঢেউয়ের মতো ধাক্কা খাচ্ছে, যেমনটি আমরা প্যাংগং লেকে দেখে থাকি। আবার মাঝে রয়েছে একটি ঝাউবন। পাড়ের দিগন্ত বিস্তৃত জলরাশির কাছে এটি দ্বীপের মতোই দেখায়। জল এতটাই স্বচ্ছ যে জলের নিচে মাটিগুলি এবং তার নিচে উদ্ভিদ এবং মাছগুলিকেও স্পষ্ট দেখা দেয়। পাড়ের নৌকো এবং বোট যা চড়ে আপনারা চলে যেতে পারেন দূরের ওই দ্বীপটিতে, সেখানে কিছুক্ষণ নিশ্চিন্তে সময় কাটিয়ে আসতে পারবেন। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মিনি প্যাংগং হ্রদ থেকে। আসলে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ডিটেলস এখানে পেয়ে যাবেন। জায়গাটি এখানকার লোকাল মানুষের কাছে সিধাবাড়ি নামে পরিচিত। এটি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে অবস্থিত ঝাড়খণ্ড লাগোয়া একটি গ্রাম, যার দূরত্ব রাজধানী কলকাতা থেকে মোটামুটি 270 কিলোমিটার আর বর্ধমান শহর থেকে 129 কিলোমিটারের মতো। আর কাছাকাছি শহর বলতে এখানে আসানসোল। এই আসানসোল থেকে এখানকার দূরত্ব প্রায় 28 কিলোমিটার। প্রথমে আমরা বাইকে করে আসানসোল শহর, পাঞ্জাবি মোড়, জুবিলি মোড় ক্রস করে চলে গেলাম আমার এক বন্ধুর বাড়ি সেন রেলেতে। সেখানে গিয়ে মা বারভূত কালী মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর গাড়ি করে শুরু করলাম আমাদের যাত্রা। তাহলে এখানে আসবেন কিভাবে? আপনারা যদি গাড়ি করে কলকাতা থেকে এখানে আসতে চান, তাহলে ডানকুনি থেকে সোজা জিটি রোড ধরে আসানসোল, সেখান থেকে সালানপুর ক্রস করে চিত্তরঞ্জনে যাওয়ার আগেই আলাডি মোড় থেকে মোটামুটি 3 কিলোমিটার ভেতরে ঢুকলেই পৌঁছে যাবেন সিধাবাড়ি পিকনিক স্পটে। কলকাতা থেকে এখানে আসতে যদি গাড়িতে আসেন মোটামুটি 7.5 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে আপনাদের প্রথমেই আসতে হবে আসানসোল স্টেশনে।
সেখান থেকে বেরিয়ে আপনারা ভাড়ার গাড়ি করে নিতে পারবেন। ভাড়ার গাড়ি করে নেওয়াটাই বেটার, কারণ যে জায়গায় যাবেন সেটি একদমই রিমোট এরিয়া, যানবাহনের খুব সমস্যা হবে। আর যদি আপনারা শেয়ারে যেতে চান অবশ্যই যেতে পারেন। এখান থেকে আসানসোল বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জনগামী যে কোনো বাস ধরে আলারি মোড়, সেখান থেকে টোটো করে আপনারা ডাইরেক্ট স্পটে পৌঁছে যেতে পারবেন। মোটামুটি আসানসোল থেকে আপনাদের যেতে 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। আর এখানে আসবেন কোন সময়? যদি আমার ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আমি বলবো যে এখানে আসার প্রকৃষ্ট সময় হচ্ছে শীতকাল। শীতকালে এলেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করতে পারবে। আমি এবং আমার কলিগরা এখানে এসেছিলাম পিকনিক করতে এবং একদিন নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেদের নতুনভাবে খুঁজে পেতে। এই জায়গাটি শীতকালে পিকনিকের জন্য এক আদর্শ জায়গাও বলতে পারেন। একসাথে পাহাড়, হ্রদ এবং জঙ্গলের মজা এখান থেকে নিতে পারবেন। পিকনিকের উদ্দেশ্যে যেহেতু আমরা এখানে এসেছি, তাই এখানে এসেই প্রথমে আমরা টিফিন করে নিলাম সেই ছোট্টবেলার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট, ডিম, কলা, পাউরুটি এবং মিষ্টি দিয়ে। তারপর আমরা রান্না বান্নার জোগাড় করতে লেগে গেলাম। কিছুক্ষণের মধ্যেই জোগাড় যন্ত্র কমপ্লিট করে আমরা রান্না বসিয়ে দিলাম এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেরা নিজেদেরকে সময় কাটাতে লাগলাম। আর রান্না যখন প্রায় কমপ্লিট, তখন 1-2 জন বাদে আমরা সবাই পাশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ সেই সৌন্দর্য উপভোগ করার জন্য ঝাউবনের দিকে চলে গেলাম। আপনারা বাড়ি থেকে আসবেন যখন, অবশ্যই গাছে বাঁধার জন্য যে দোলনাগুলি পাওয়া যায় সেই দোলনাগুলি আনতে পারেন। আর এখানে এই গাছের মধ্যে দোলনা ঝুলিয়ে আরামসে দোলনায় বসে আপনারা কিছুক্ষণ প্রকৃতির মাঝখানে প্রকৃতির সময় কাটাতে পারবেন। দেখুন সেই দোলনা বাঁধা এবং দোলনায় কিভাবে দোল খাবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, সেইগুলো দেখতে থাকুন। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, সুন্দর আছে, পুরো জল আর জল। অবশ্যই। আর এদিকে পুরো ঝিল, আমাদের গাড়ি এখানে রাখা। হ্যাঁ, চলো চলো চলো। আকাশ, জঙ্গল, বৃষ্টি, চলো চলো। জঙ্গলের মধ্যে আপনারা ঘুরতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর। পিকনিকের সময় এখানে জায়গা পাওয়া যায় না, এমন অবস্থা। হ্যাঁ, পিকনিকের সময় এখানে জায়গা পাওয়া যায় না। খুব সুন্দর একটা ছবি তোলার জন্য আমাকে ডাকছে সবাই। এই যে আমি আমার যন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেছি। হ্যাঁ, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। এদিকে ঝিল আর
এই যে এখানে গান করছিল। মানে এমনি সময় কেটে যাবে এখানে, বাইরে থেকে কিছু করার দরকার নেই। প্রাকৃতিক পরিবেশ, ভিউ অসাধারণ। এখানকার প্রাকৃতিক শীতকালে আরো সৌন্দর্য কিছুটা বেড়ে যায়। সত্যি অসাধারণ। এখনো মোটামুটি দূরে দেখতে পাচ্ছেন পাহাড়। সুন্দর একটা পরিবেশ। পিকনিকের সিজনে এখানে নৌকো বা বোট চলে, সেই বোটে করে আপনারা গিয়ে ওই পাহাড়ে বা দ্বীপগুলিতে কিছুক্ষণের জন্য বেড়াতে পারবেন এবং ওখানে 1 ঘন্টার জন্য থাকার ব্যবস্থা আছে, তারপর আবার এ পাশে নিয়ে আসে। অনুভব করতে থাকুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির নিস্তবতা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন তাহলে সেই প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এমন এক জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে আরও কয়েকজন পিকনিকের জন্য এসেছে এবং এই নিরিবিলি পরিবেশে গিটার বাজিয়ে গান ধরেছে, যা এই পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শুনুন তাদের গান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা আবার ফিরে এসেছি দেখুন একদম স্পটের দিকে, এবং এখানে চলছে প্রকৃতির মাঝে রান্নাবান্নার কাজ। আমরা সবাই রান্নার কাজে একে অপরকে হেল্প করতে থাকলাম এবং দেখুন সেই প্রকৃতির মাঝে রান্নার দৃশ্য। রান্না যখন প্রায় কমপ্লিট তখন আমরা সবাই মিলে সাউন্ড সিস্টেমে গান চালিয়ে সবাই মিলে একটু এনজয় করে নিলাম এবং শরীরকে গরম করে নিলাম, কারণ কিছুক্ষণ পরেই আমরা লেকের এই ঠান্ডা স্ফটিকের ন্যায় সুন্দর পরিচ্ছন্ন জলে স্নান করতে যাব। দেখুন সেই এনজয়মেন্টের দৃশ্য।
যাই হোক, নাচ গান করে আমরা সবাই নিজেদের মন এবং শরীর উৎফুল্ল করে তুললাম এবং শরীর আমাদের নাচ গান করে অনেক গরম হয়ে গেছে, তাই চললাম লেকের শীতল জলে সেই শরীরকে ঠান্ডা করার জন্য, অর্থাৎ স্নান করতে। জল প্রচণ্ডই ঠান্ডা, তাতেই আমরা স্নান করলাম। আর পিকনিকে এসে এই স্নান করার মজা সত্যি এক আলাদা, অপরূপ। এই ঠান্ডা জলে স্নান যারা করেছে তারাই বুঝতে পারবে যে এই স্নান করার কি মজা। দেখুন, আমরা সেই হিমশীতল জলে কি সুন্দরভাবে স্নান করছি এবং আনন্দ করেছি। স্নান শেষ করে আমরা আবার আমাদের স্পটে ফিরে এলাম। পেটে তখন প্রায় ছুঁচো ডন দিচ্ছি, কারণ স্নান করার আগে প্রচণ্ড নাচানাচি করেছি, তার সঙ্গে আবার ওই শীতল জলে গিয়ে সাঁতার কেটেছি। এদিকে খাবার দাবারও আমাদের সব রেডি ছিল, তাই সবাই মিলে একসঙ্গে গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম। প্রথমে আমি বাকিদেরকে সার্ভ করে দিলাম এবং পরে ওরা আমাকে খেতে দিল এবং সুন্দরভাবে আমরা ভুরিভোজ কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া সম্পন্ন করে আমরা সব কিছু গুছিয়ে নিলাম। সূর্য প্রায় পাটের দিকে চলে গেছে, সূর্যের আলো কমতে শুরু করেছে। এবার আমাদের ফেরার পালা। কিছুক্ষণ তাও আমরা আবার সাউন্ড সিস্টেম চালিয়ে নাচ করে নিলাম। দেখুন সেই মজাদার আনন্দোচ্ছল দৃশ্যপটগুলি। এরপর আবার আমরা সূর্যদেবকে প্রণাম করে সব কিছু গুছিয়ে নিয়ে গাড়িতে চলে বসলাম এবং যে যার নিজের নিজের গন্তব্যের দিকে পা বাড়ালাম।
আপনারা কলকাতা তথা বাংলার ভ্রমণপ্রিয় বাঙালিরা ঘুরে যেতেই পারেন পশ্চিম বর্ধমানের শেষ প্রান্তে ঝাড়খণ্ড লাগোয়া এই সিদাবাড়ি নামের মিনি প্যাংগং খ্যাত এই হ্রদটি থেকে। মাইথন ড্যামের নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন। মাইথন জলাধার ঘেঁষেই রয়েছে দ্বীপের মতো এই জায়গাটি। এখানকার সুবিশাল নীল জলরাশি, সেই জলাধারের জলের ঢেউয়ের পাড়ে এসে ধাক্কা খাওয়া, লেকের স্ফটিকের মতো স্বচ্ছ জলরাশি, সর্বোপরি স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিরাশ করবে না। আপনি 2-3 দিনের প্ল্যান করে এসে এখান থেকে অবশ্যই ঘুরে যেতে পারবেন বাথানবাড়ি, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী, গড় পঞ্চকূট, জয়চণ্ডী পাহাড় এবং বড়ন্তি লেক থেকে। আশা করি প্রকৃতিপ্রেমীদের মনের খেদা মেটাতে এই সমস্ত জায়গাগুলি অবশ্যই সক্ষম হবে। নমস্কার বন্ধুরা, মিনি প্যাংগং লেক খ্যাত সিদাবাড়ির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি এবং চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এখানে কিভাবে আসবেন, কখন আসবেন আর কোথায় থাকবেন এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখতে সাহায্য করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।